কৃত্রিম পাখির বাসায় পাখির আনাগোনায় বন দপ্তরের সাফল্য। বেশ কয়েক মাস আগে মাঠা ও বনাঞ্চলের বিভিন্ন গাছে কৃত্রিম পাখির বাসা তৈরি করে পাখিদের বাসস্থান নির্মাণে উদ্যোগী হয়েছিল পুরুলিয়া বন বিভাগ। প্রায় 6 মাস পর সেই উদ্যোগে সাফল্য মিলেছে। বর্তমানে ওই কৃত্রিম বাসাগুলিতে পাখিদের আনাগোনা শুরু হয়েছে, যা নিয়ে খুশির হাওয়া বন দপ্তরের অন্দরমহলে। বন্যপ্রাণ সংরক্ষণের লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল। বন দপ্তরের দাবি, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাদের নিরাপদ আশ্রয় তৈরি করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ জানান, পুরুলিয়ায় বহু পর্যটক বেড়াতে আসেন, অনেকে আবার ট্রেকিং এর জন্যও আসেন। সামনেই পর্যটনের মৌসুম, তাই পাখির বাসাগুলি পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠবে। তিনি আরো বলেন, আমরা সবসময় পরিবেশ রক্ষার চেষ্টা করি এবং মানুষকেও সেই বার্তা দেওয়ার কাজ করে চলেছি। এই সাফল্যে আমরা খুবই খুশি। আগামী দিনে আরো ভালো উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনার বন বিভাগের মাঠা বনাঞ্চলে যে সমস্ত আর্টিফিশিয়াল পাখির বাসা লাগানো হয়েছিল, তাতে লক্ষ্য করা যাচ্ছে যে পাখি আসছে, এমনকি সেখানে ঢুকছে, সেখানে রীতিমতো থাকছে। এ বিষয়ে যদি বলেন একটু। দেখুন, আপনারা জানেন যে মাঠাতে শীতের সময় ট্যুরিস্ট সিজনে প্রচুর ছাত্রছাত্রী বাচ্চারা আসেন, যারা ট্রেকিং, রক ক্লাইম্বিং এগুলো করে থাকেন, এবং তারা মাঠা রেঞ্জ ক্যাম্পাসেই মূলত তাদের ক্যাম্প সেট করেন বা ক্যাম্প বসান ওখানে। আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে এই ধরনের বাচ্চারা যারা আসছেন, যারা দেশের ভবিষ্যৎ নাগরিক, তাদের কাছে একটা সম্পূর্ণভাবে সংরক্ষণের সচেতনতার একটা বার্তা তুলে ধরা। তারা ওখানে এসে গাছ দেখছেন, জঙ্গলের মধ্যে ট্রেকিং করছেন, তার সাথে এই যে পাখির বাসায় পাখি আসছে, তাহলে গাছ, পাখি, বন্যজন্তু সব মিলিয়ে যে ভবিষ্যৎ পৃথিবীকে আমাদের বাঁচাতে হবে, এটাই আমাদের বার্তা দেওয়ার ছিল। এই বাসাগুলো বসানোর প্রায় 5-6 মাস পরে আস্তে আস্তে পাখিরা আসতে শুরু করেছে, এবং আগামী ক্যাম্প যেটা ট্যুরিস্ট সিজনে হবে সেটারও প্রায় 4-5 মাস বাকি আছে। আমরা আশা করছি সেই সময় খুব সুন্দরভাবে এই পাখির বাসা, পাখির আনাগোনা, যাতায়াত, এগুলো যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা যারা ক্লাইম্ব করতে আসছেন, ট্রেকিংয়ে আসছেন, তাদের কাছে খুব আকর্ষণীয়। এই পাখির যাতায়াত বা পাখি বাসায় থাকা, এটা কি একটা সাফল্য বলে মনে করছেন? আমাদের চেষ্টা করা, দেখুন, আমাদের বন দপ্তরের তরফে আমরা সবসময় চেষ্টা করি একটা ভালো বার্তা সবার কাছে যাক, এই পৃথিবীকে রক্ষা করা, পরিবেশকে রক্ষা করা। স্বাভাবিকভাবেই এই সাফল্য আমাদের সবাইকেই তো খুশি করেই। আরও ভালো কিছু করতে পারবো আমরা, এই আশা রাখছি। এই পাখির বাসা ছাড়াও কি আর নতুন কোনো ভাবনা রয়েছে? নতুন চিন্তা ভাবনা আমরা মাননীয় ডিএম স্যার, এসপি স্যারের সাথে আলোচনা করে সামনে ট্যুরিস্ট সিজনে কিছু নতুন চিন্তা ভাবনা আমরা করছি। আমরা ধীরে ধীরে আপনাদের সব জানাবো।